কাছে গেছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বাবা সন্তানকে ফিরে দিছে, মা সন্তানকে ফিরে দিছে। আবার ওই সন্তান চোখের পানি ছাড়তে ছাড়তে আল্লাহর ওলির কাছে যায়, বলে ও আল্লাহর ওলি, আমার মা তো আমার কোরআনে হয়তো রাজি না, আমার বাবা তো আমার কোরআনে হয়তো রাজি না, এখন আমি কি করবো? আল্লাহর ওলি আমাকে একটা পরামর্শ দেন। আল্লাহর ওলি চোখের পানি চাইবা ওই আল্লাহর বান্দাকে ডাক দে, বলে রে বান্দা শুনো শুনো, তুমি কি আল্লাহকে পাইতে চাও? বান্দা বলে হ্যাঁ আমি আল্লাহকে পাইতে চাই। আবার বলে তুমি কি রাসূলকে পাইতে চাও? বলে হ্যাঁ আমি রাসূলকে পাইতে চাই। ওই বান্দাকে আল্লাহ বলে, ও বান্দা আর দেরি করো না, আজকে রাত যখন 1টা বাজবে তুমি জমিনের মাঝখানে যাইবা, যখন রাত যখন গভীর হইবে তুমি জমিনের মাঝখানে যাইবা, জমিনের মাঝখানে যাইয়া তুমি যেভাবে আল্লাহকে ডাক দাও, আল্লাহ তোমার ডাকে সাড়া দিবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, ওই যুবক যখন রাত 1টা বাজে জমিনের মাঝখানে গেছে, জমিনের মাঝখানে যাইয়া ওই বান্দা আল্লাহকে কিভাবে ডাক দিব, ওই বান্দার মাথায় কোনো এই স্মরণ নাই, কারণ ওই বান্দা কোনোদিন আল্লাহকে ডাকে না। ওই বান্দা মায়ের জন্য বাবার জন্য কত অন্যায় অত্যাচার মানুষের সাথে জুলুম করেছে, তার জন্য আল্লাহকে চিনে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই যুবক তখন আসমানের দিকে নজর যায়, বলছে আরে এত বড় আসমানটা যিনি বানাইছে ওনার একজন তো মালিক থাকবে। আবার যখন দুনিয়ার দিকে নজর যায়, বলে আরে এত বড় দুনিয়া যিনি বানাইছে এই দুনিয়ার মালিক তো একজন থাকবে, ওনার নাম কি? আমি তো ওনার নাম জানি না। তখন ওই বান্দাকে ফেরেশতারা বলে, ও বান্দা আর দেরি করো না, তাড়াতাড়ি বলো আমার মালিক কই। ওই বান্দা 3 নম্বর ডাকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, কোনদিন নামাজ পড়ি নাই, কোনদিন রোজা রাখি নাই, সবসময় জুলুম করছি, সবসময় অন্যায় অত্যাচার মানুষের সাথে করছি, আল্লাহ আমাকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ বান্দা আজকে আমি মালিক অনেক খুশি হইছি রে বান্দা, আজকে তুই বান্দা আমি আল্লাহকে ডাক দিছো, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ।